হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে বাঁধাকপি দিয়ে সিদ্ধ পুলির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। এদিকে দেখুন, গোটা বাঁধাকপি ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে পলে নিয়েছি। এদিকে আলু নিয়েছি, কাঁচা লঙ্কা, মটরশুঁটি নিয়েছি আর একটু আদা কুচি নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। সরষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে। এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো এবার নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু পৌষ মাসের সংক্রান্তিতে সবাই তো পিঠে খান, নানান ধরনের মিষ্টি জাতীয় পিঠা। তো এইভাবে কিন্তু একবার সিদ্ধ পুলি বাঁধাকপি দিয়ে করে খেতে পারেন, বা ফুলকপি, মটরশুঁটি, আলু দিয়েও কিন্তু করে খাওয়া যায়। দেখবেন মিষ্টি জাতীয় জিনিস খেতে খেতে কিন্তু মুখে আর তখন ভালো লাগে না। তবে কিন্তু বন্ধুরা বানিয়ে খেতে পারেন সিদ্ধ পুলি সবজি দিয়ে, খুব ভালো লাগে। দেখবেন যে মিষ্টির মধ্যে একটু ঝাল লবণ জাতীয় জিনিস পাওয়া যায় না, খুব ভালো লাগে খেতে। এদিকে দেখুন, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারও কিন্তু নাড়াচাড়া করে তারপর ঢেকে দেবো। তো আমি কিন্তু বেশি মিষ্টি জাতীয় জিনিস খেতে পারি না, আর আমার একটু ঝাল ঝোলই ভালো লাগে খেতে। তো আমি যতই মিষ্টি জাতীয় পিঠা বানাই না কেন, এই পিঠা আবার বানাই প্রতি বছরে, আমার খুব ভালো লাগে। কোনো সময় ফুলকপি, আলু, মটরশুঁটি সবজি করেও বানাই, তারপরে এইভাবেও বানানো হয়। তারপরে শুটকি মাছের চাটনি করেও কিন্তু বানানো হয়, দারুণ লাগে খেতে বন্ধুরা। যাই হোক, তো আপনার সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু বাঁধাকপিগুলো মানে পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে কিন্তু আমি এটা দিয়ে ভালো করে চটকে দিচ্ছি। আর ভালো করে চটকিয়ে তারপরে কিন্তু কিছুটা চিনি দিয়ে দেবো। দেখুন, সুন্দর করে কিন্তু চটকানো হয়ে গেছে। এদিকে কিন্তু কিছুটা চিনি দিয়ে দিয়েছি। তো এখানে ঝাল আর একটু মিষ্টি ভালো লাগে খেতে, মানে এত মিষ্টি হবে না, হালকা। এদিকে মটরশুঁটি কিছুটা দিয়ে দিয়েছি, আর মটরশুঁটিটা কিন্তু আমি লাস্টে এই জন্যই দিলাম, বাঁধাকপিটা চটকিয়ে নিয়েই দিয়েছি এর জন্য। না হলে মটরশুঁটি যদি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু চটকালে ওটা গলে যেত, তো ভালো লাগতো না, দেখতেও সুন্দর লাগতো না, তার জন্য কিন্তু লাস্টে দিয়েছি। তো এবার কিন্তু আরেকবার ঢাকা দিয়ে মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এবার কিন্তু আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে বলুন, একদম খুব সুন্দর হয়েছে। আর এটা কিন্তু লুচি দিয়েও মারাত্মক টেস্ট লাগবে খেতে বাঁধাকপি ঘন্টটা। যাই হোক, এদিকে কিন্তু চালগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। সকালবেলা চাল ভিজিয়ে রেখেছিলাম। এদিকে কিন্তু জল বসিয়ে দিয়েছি, জলটা টকবক করে ফুটে গেছে। এদিকে একটুখানি নুন দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে এবার কিন্তু চালের গুঁড়োটা দিয়ে দেবো। আর একটুখানি জল কমিয়ে রেখেছি, কেন এতটা জলে দিলে পরে আবার যদি জলটা বেশি হয়ে যায় তার জন্য। তো জলটা এই জন্য কমিয়ে রেখেছি, আর লাগলে পরে আমি কিন্তু দিব। এদিকে 3 হাতার মতো কিন্তু চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য, একদম গ্যাসটা কমিয়ে। আর এটা কাইটা যত সিদ্ধ হবে ভালো, মানে মানে এটা ডোলতেও খুব ভালো লাগবে, খুব সুন্দর একটা সফট হবে। তো এবার আমি ঢেকে দিব 2 মিনিট। 2 মিনিট বাদে দেখুন, তো মাঝখানে আমি একবার ঢাকনা খুলে একটুখানি গরম জল রেখে দিয়েছিলাম তুলে, সেই জলটা কিন্তু দিয়েছিলাম, না হলে কিন্তু লেগে ধরতো। তো জলটা দিয়ে কিন্তু সুন্দর দেখুন সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। এবার নামিয়ে নিয়েছি। আর এই যেটা দিয়ে আমি কিন্তু সুন্দর করে, কেন এত গরম তো আর হাতে লাগবে, তো ওই জন্য হাত দিয়ে চাটকানো যাচ্ছে না, এই জন্য আমি এটা দিয়ে চটকিয়ে নিচ্ছি সুন্দর করে। এটা কিন্তু মারাত্মক একটা সুবিধা হয়ে গেছে। দেখুন, সুন্দর করে ম্যাশ করা হয়ে গেছে। এবার কিন্তু আমি হাত দিয়ে ভালো করে একদম রুটির মতো ডলে নেব। এবার সুন্দর করে কিন্তু, আর হাতে যদি গরম লাগে একটু একটু করে চালের গুঁড়ো দিয়ে আমি কিন্তু ডলছি। রুটি যেরকম আটাটা ডলা হয় সেরকমভাবেই কিন্তু ডলতে হবে, তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে সফট। দেখুন, সুন্দর করে কিন্তু ডলা হয়ে গেছে, মনেই হচ্ছে না চালের গুঁড়ো, মনে হচ্ছে যে রুটির আটা মাখা হয়েছে। তো এবার 2 ভাগ করে এবার কিন্তু আমি লম্বা লম্বা করে গোল গোল করে নেব। তো এইভাবে কিন্তু গোল গোল করে প্রত্যেকটা সব সুন্দর করে গোল করে নেব। এইভাবে সুন্দর করে গোল করে নিচ্ছি। আর এইভাবে রাউন্ড করে নিয়ে বাটির মতো করে নিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দেব সবজিটা। তো বাঁধাকপির সবজিটা কিন্তু এবার দিয়ে নেব। দেখুন,
আপনাদের যদি হাতে সবাই তো পারে না সবটা, তো হাতে যদি কারো অসুবিধা হয় রাউন্ড করতে, মানে গোল করতে বাটির মতো, সেটা কিন্তু আপনারা ওই রুটি বানানোর বেলনা বেলনি দিয়ে ফ্রিতে কিন্তু এই করে নিতে পারেন, রুটির মতো লুচির মতো করে নিয়েও কিন্তু এভাবে দিতে পারেন সবজিটা। তো এবার দেখুন আমি কিন্তু এভাবে সুন্দর করে মুখটা বন্ধ করে দিচ্ছি, জানি সিদ্ধ করলে মুখটা ফেটে না যায়, আর এভাবে সাইডগুলো কিন্তু এভাবে ঘষে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই দেখুন হয়ে গেছে একটা। তো আরেকটা আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে কিন্তু আমি আগে থেকেই অনেকগুলো বানিয়ে রেখেছি, তো আপনাদের সাথে দুটো শেয়ার করছি। সবগুলো তো শেয়ার করা সম্ভব না, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এভাবে একটু সাইডগুলো বসিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর, কত সহজ একদম, আর খেতে কিন্তু মারাত্মক টেস্ট। আপনারা অবশ্যই একবার কিন্তু বানিয়ে এইভাবে খাবেন। সংক্রান্তিতে যেই কোনো মিষ্টি জাতীয় জিনিস বানান না কেন, এভাবে একটা যদি মানে থাকে না সবজিওয়ালা সিদ্ধ পুলি, দারুণ লাগে খেতে। তো বন্ধুরা এদিকে দেখুন একটু কড়াইতে জল দিয়ে আর এই থালটা দিয়ে দিয়েছি, ছিদ্র করা থালটা দিয়ে, আর এদিকে কিন্তু জলটা ফুটে গেছে। গ্যাসটা কমিয়ে আমি কিন্তু প্রত্যেকটা পিঠে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কিন্তু আমি ঢেকে দেবো, আর গ্যাসটা কিন্তু কমানো আছে। তো আমি ঢেকে দিয়ে তারপর ঢাকনা খুলে দিলাম। দেখুন সব প্রত্যেকটা সিদ্ধ হয়ে গেছে, এবার কিন্তু আমি সবগুলো নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন একদম রেডি। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর যদি ভালো লাগে একটা করে লাইক দেবেন, আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। গরম গরম বানিয়ে গরম গরম খাবেন, ওহ হেভি টেস্ট। দেখুন আর ভিতরটা একদম সবজি ভরা। তো বন্ধুরা আজকের মতো এখানেই, টাটা বাই বাই।